সর্ষের মধ্যে ভূত ঢুকে গেলে সেই ভূত দিয়ে সেই সর্ষে দিয়ে ভূত ছাড়ানো সম্ভব নয়। যারা বোঝার তারা বুঝে নেন। যারা গ্রামের কমিটি রয়েছেন, একটা গ্রামবাসী বর্গ রয়েছেন, হরিনামের কমিটি প্রতিজ্ঞা করবেন যে কদিন গ্রামে কীর্তন হবে আমরা কোনো মাতালকে দিয়ে হরিনাম করাবো না, যত বড়ই কীর্তনীয় হোক। আমরা যে কদিন গ্রামে হরিনাম হবে কেউ যদি আজে বাজে খাবার খেতে চায় আমরা দেব না, তবে তো হরিনামের ফল পাবেন, না হলে পাবেন কি করে? কেন জানে? আত্মীয় পরিজন সবসময় আসবে, হরিনাম সবসময় আসবে না, বছরে দুটো তিনটে দিন। যারা সৎ গুরুচরণ আশ্রয় করেছে তাদের মুখে কীর্তন শুনবেন। মনে রাখবেন, বিখ্যাত গান আছে না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। চোখের আড়ালে মাটির নিচেও ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। সবাই ভালোবাসতে পারবে না, ভালোবাসা হৃদয় দিয়ে হয়। ভালোবাসা মানে কোনো স্বার্থ নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য নিঃস্বার্থভাবে চোখের জল ফেলা। তুমি না বুঝে না জেনে কেন সেই কর্ম করতে যাচ্ছ? হ্যাঁ, মিথ্যের সঙ্গে আপোষ করে মানিয়ে নিয়েছি বেশ, সত্যের ঠিকানা খুঁজতে গিয়ে দেখি সত্য যে নিরুদ্দেশ। সত্য সত্য বলে চেঁচায় মানুষ, পাবে কবে সত্যের ঠিকানা? মিথ্যের বাজারে সবাই করে মিথ্যের বেচা কেনা। মানুষ হয়ে মানুষের বেশে করছো শুধু অভিনয়, দিন ফুরাইলে বুঝবে সেদিন কেউ তো কারো নয়। সংসারের আশা মানুষের ভাষা, স্বার্থের নেশা ফুরাইয়ে যাবে যেদিন, দেখবে তোমার পাশে দাঁড়াইয়ে কেউ নাই, জীবনে তোমার নেমেছে চরম দুর্দিন। তাই মন, সময় আছে এখনো অবধি, সার করো হরিনাম, অন্তিম কালে যাবে তার চরণে পাইবে পরিত্রাণ। গৌর প্রেমানন্দে হরি বল। তুমি যাই করো, যেভাবেই চলো, তোমাকে জীবনের শেষ মুহূর্তে হলেও হরিনাম আশ্রয় করতেই হবে, এছাড়া তোমার কোনো গতি নাই। হ্যাঁ, কেন জানেন? এই সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ গায়িকা যিনি, তার নাম হচ্ছে লতা মঙ্গেশকর মহাশয়। যিনি মারা গিয়েছেন, সারা বিশ্ববাসী কেঁদেছিল, গ্রামে গ্রামে পথে পথে তার নামে শোক সভা হয়েছে, তার ছবিটা নিয়ে দেওয়া হয়েছে। সেই সময় আমরা যখন কীর্তন করেছিলাম আমরা দেখেছি স্টেজে নিতাই গৌড়ের পাশে লতা মঙ্গেশকরের ছবিটা মালা দিয়ে টানানো হয়ে আছে, যার গলায় নাকি কণ্ঠে নাকি স্বয়ং মা সরস্বতী বাস করত বলে শোনা যায়। লতা মঙ্গেশকর মৃত্যুর সময় তার পরিবারের লোক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি এত বড় গায়িকা হয়েছেন, আপনি বিশ্ববাসীর জন্য কিছু একটু বলুন যা থেকে মানুষের শিক্ষা পাবে। সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছিল তারা। মনে রাখবেন, লতা মঙ্গেশকর বলেছিল, হে আমার প্রাণপ্রিয় জগৎবাসীগণ, আমার ভালোবাসার মানুষগণ, তোমরা শোনো, পৃথিবীতে যত দামি দামি গাড়ি কোম্পানির গাড়ি আছে, সমস্ত গাড়ি কোম্পানির থেকে একটা করে গাড়ি আমার গাড়ির গ্যারেজে দাঁড়িয়ে আছে, কিন্তু জীবনের শেষ দিনে আমার চলার সঙ্গী হয়েছে হসপিটালের ছোট্ট এই চেয়ারটা, তাতে দুটো চাকা লাগানো আছে, একজনের ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। পৃথিবীতে
যত দামি দামি শাড়ি কোম্পানি আছে, সমস্ত শাড়ি কোম্পানির থেকে একটা করে শাড়ি আমার আলমারিতে ভরা। অন্তত আমি কোনোদিন লতা মঙ্গেশকর দিকে দেখিনি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে তিনি গান গেয়েছেন। সবসময় শাড়ি, আঁচলটা পিঠের ওপর দিয়ে দিয়ে রেখেছেন। তিনি বলতেন, আমার সমস্ত আলমারিতে আমার শাড়ি ভরা আছে, কিন্তু শেষ জীবনে আমার পরনে দেখো হসপিটালের দেওয়া ছোট্ট এক টুকরো কাপড় পরে আমি বসে আছি। আমি পৃথিবীর সমস্ত দামি দামি রেস্টুরেন্টে খেয়েছি, বড় বড় হোটেলে খেয়েছি, আর আমার জীবনের শেষ দিনে আমার আহারটা কি দেখো, ডাক্তারের দেওয়া একটা ছোট্ট ঔষধ আর এক চামচ জল, এটাই আমার খাওয়া। হাতটা তুলে মানুষকে দেখাচ্ছেন এই দু হাতে কত টাকা কামিয়েছি। লতা মঙ্গেশকর তিনি একটি গান রেকর্ডিং করতে গেলে, আজ থেকে 20 বছর আগে আমরা শুনেছিলাম, একটি গান রেকর্ডিং করতে গেলে তখনকার দিনে তিনি নিতেন 18 লক্ষ টাকা একটি গান রেকর্ডিং করতে। তিনি হাত তুলে দেখাচ্ছেন, আমি যেমনভাবে এসেছিলাম তেমনভাবে খালি হাতে আমাকে চলে যেতে হচ্ছে। আর সবার শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা শুনে জগতের মানুষ চমকে উঠেছে। কি? যে কণ্ঠকে তোমরা সরস্বতী বলে বলছো, যে গলার জন্য মানুষে এত মুগ্ধ হয়েছে, মৃত্যুর আগে আজ আমি কথা বলতে পারি না, আমার গলাটা রুষ্ট হয়ে গেছে। এত যত্ন করে যে দেহকে সাজাচ্ছেন, এত যত্ন করে নিজের বেশভূষা আচারকে সাজাচ্ছেন। আস্তে আমি আসার সময় আমাকে বিশ্বরূপ জিজ্ঞাসা করছিল, দাদা এই জামাটা পরে গাইবে? আমি বললাম হ্যাঁ। বড্ড প্লেন হয়ে গেল না, মানে আরেকটু কিছু ঝিকঝাক হলে। না বিশ্বরূপ, তোমার বিয়েতে তো আমায় ডাকনি, তা তোমার ছেলে মেয়ে হলে, অন্নপ্রাশন হলে যদি আমায় ডাকো, সেইখানে আমি ঝিকঝাক করে আসবো। ভাই, কীর্তনে ঝিকঝাক চলবে না, আমার রুচিতে বাঁধে না। যার ভালো লাগে সে পড়ে। কেন? মনে রাখবেন, আমাকে দেখে যদি আপনাদের অন্তরে প্রেম না জন্মায়, ভালো না লাগে, তাহলে আমার মুখের কথাগুলো আপনাদের ভালো লাগবে না। হ্যাঁ, যদি আমি যাত্রা করতাম, রাজার চরিত্রে অভিনয় করতাম, এরকম করতাম না, রাজার বেশে সেজে নিতাম। কিন্তু ভগবানের নাম করতে উঠেছি, যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় সেই হয়। ভক্তমণ্ডলী মায়েরা, যে যত উন্নত তার মাথা তত অবনত। মনে রাখবেন, জীবন থেকে শিক্ষা নিতে হবে। আর জীবন থেকে শিক্ষা নিতে গিয়ে কোথার থেকে নেবেন? যারা হাতে ঘড়ি পরেছেন প্রত্যেকে ঘড়ির দিকে তাকাবেন। কিন্তু আমি ঘড়ি পরি না, দেখুন হাতে ঘড়ি পরেছেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন ঘড়িতে 3টে কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। 3টে যখন কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, তখন ঘড়িতে 12টা বেজে যায়। আপনি ঘড়ির দিকে তাকালে ঘড়িটা আপনাকে মনে করাবে, ভাই আমার 12টা বাজছে, বাজুক, তোমার যেন না বাজে। কেন জানো? আমার 12টা বাজলে আবার একটা বাজবে, কিন্তু তোমার জীবনের 12টা একবার বেজে গেলে আর কিন্তু একটা বাজবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি যাই করুন, যেভাবেই চলুন না কেন, আপনি সব সময় জীবনকে সুন্দরভাবে নিয়ে যাবেন। কারো ক্ষতি করবেন না, বাড়ির ছেলে মেয়েদেরকে শেখাবেন কারো ক্ষতি করবে না, কারো অমঙ্গল চিন্তা করবে না। সে যদি তোমার শত্রু হয়, ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না, কিন্তু তার ক্ষতি করো না বাবা। কেন জানেন? পৃথিবীতে আজ পর্যন্ত যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় নাই। যার সমাধান হয়েছে সব কিছু দুজনে মিলে মীমাংসা করে হয়েছে। গতকাল আমাদের যেখানে কীর্তন ছিল, যে বাড়িতে আমরা ছিলাম, সেই বাড়ির 17 বছরের ছেলে করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। সে যে ঘরে থাকতো সেই ঘরে তার ছবি টানানো আছে, সেই ঘরেই আমাদের থাকতে দেওয়া হয়েছে। আমি আসর থেকে আসার সময় তার মা আমার হাতটা ধরে খুব কেঁদেছিল, বাবা আমার ছেলেটা আমার ছেড়ে চলে গেছে, আমার কেউ নেই। সরকার আমাকে টাকা দিয়েছে, আমার বড় ছেলেকে হোমগার্ডে চাকরি দিয়েছে, কিন্তু আমার তো কেউ নেই। আমি বলি, মা তোমার কেউ নেই নয়, ভগবান তোমার থেকে তোমার ছেলেকে দূর করে নিয়েছে, কিন্তু ভেবে দেখো এর বদলে ভগবান তোমার কাছে এসেছে। নিজের ছেলেকে হারিয়ে তুমি কি পেরেছো তোমার ছেলের চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দিতে? না পারিনি। তুমি কি পেরেছো না খেয়ে থাকতে? না পারিনি। তুমি কি পেরেছো না ঘুমিয়ে থাকতে? না পারিনি। তো তোমার জীবনের সবই তো নিয়ম মতো চলছে। ভগবান তোমায় ইঙ্গিত দিয়েছে, মা এক জীবনের কর্মফলে কেউ এত কষ্ট পায়নি। তুমি কর্ম খারাপ করেছিলে, ফল তো তোমায় নিতে হবে। কর্ম যখন খারাপ করেছো মা গো, তাহলে আর কোনো দিন খারাপ কর্ম করো না।
বাবা মায়েরা হাত ধরে কাঁদে, জানো কৃষ্ণ আমার ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর তুমি কত সুন্দর তোমার মাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ। মনে রাখবে, বাবা মাকে সন্তান সেবা করবে, বাবা মাকে স্নান করাবে, বাবা মাকে ঘুম পাড়াবে, এটা বাবা মায়ের ভাগ্যে থাকা দরকার, না হলে হয় না। পিতামাতার ভাগ্যে থাকা দরকার সন্তানের সেবা, না হলে কোনোদিন হতে পারে না। তাই যদি হতো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলের জন্য হাতে সেবা পেতেন, তিনি সেবা পান নাই। বিশ্বের কবি হয়ে সন্তানের সেবা বিহনে তার প্রাণটা চলে গিয়েছে। জীবনে তো সহজ নয়, আমি আসি চাই না আসি, সব দিন মনে রাখবেন পৃথিবীর মাটিতে যে কদিন বেঁচে আছেন নিজের ছেলে মেয়ে থেকে তিনটে জিনিস শেখাবেন। কি কি? একটা দান, একটা দয়া, একটা ক্ষমা। তিনটে জিনিস যদি শিখিয়ে দিতে পারেন তাহলে আর কোনো দিনের জন্য অভাব হবে না। কেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিল, তার দাদু যখন প্রাণ ত্যাগ করেছিল না, দাদুর কাছে ছুটে গিয়ে দাদুকে দেখার জন্য, দাদু আমি তোমার কাছে এসেছি, আমি তোমার নাতি, আমার নাম রবীন্দ্রনাথ। দাদু তাকিয়ে আছে রবি ঠাকুরের চোখের দিকে। দাদু মারা গেল, রবি ঠাকুর ছুটে এসে একটা কাগজের মধ্যে 2 লাইন লিখে নিজের বাবাকে দেখাচ্ছে, বাবা দেখো তো আমি লিখেছি। বাবা বলছে তুই কি লিখেছিস, পাগল হয়ে গেলি নাকি? কি লিখেছিল জানেন? দাদু যেন বলতে চাইছে রবীন্দ্রনাথকে, কি তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। গান সকলে জানা আপনাদের, রবি ঠাকুরের বিখ্যাত গান। দাদু বলতে চাইছেন, দ্বারকানাথ ঠাকুর বলতে চাইছেন, তোমার শুরু হয়েছে, আমার জীবন সারা হয়েছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, জগৎকে মহামূল্যবান উপহার কিছু দিয়ে যেও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা পড়াশুনো শিখছে। পড়াশুনো বলতে জ্যাক অ্যান্ড জি লোয়েন্ট অফ দ্য হিল টু ফেজ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। এ পড়াশুনো নয়, ছেলে পড়াশুনো শিখছে সংস্কৃত ভাষায়। নর নরেও নরা, নরৌ নরে নরাভ্যি, ছোটকালে আমরা পড়েছি। বলো কোনো বাড়ির ছেলে মেয়ে যদি তার বাবাকে ডাকে পাপা খেতে এসো, বলে না? পাপা বলে। মাকে মম বলে। যদি পাপা শব্দের লিঙ্গান্তর করা হয় পাপ, পাপৌ পাপা, একটা পাপি, দুবার পাপি, তৃতীয় পাপি। মানে ছেলে তার বাপকে ডাকছে, এই পাপা মানে এই পাপি খেতে আয়, এই পাপি আমাকে স্কুলে নিয়ে চল, এই পাপি আমাকে ঘুম পাড়িয়ে দে। পাপা কি? বাবা বলে ডাকতে শেখাও। ড্যাড নয় বাবা বলতে শেখাও, মম নয় মা বলতে শেখাও। ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যে দেশ কোনোদিন কারো কাছ থেকে কিচ্ছু ধার করেনি, সবাইকে দিয়ে গেছে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। মনে রাখবেন, তারপরেও আমরা বেঁচে আছি। কেন? তারপরেও আমরা কোর্টে গিয়ে শপথ করি, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের ধর্মগ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে। বলুন, কোটে হাত দিয়ে মানুষে গীতায় হাত দিয়ে শপথ করে কিন্তু মিথ্যে কথা বলে। কেন বলে জানেন? একটা কারণের জন্য বলে, মানুষে গীতার মূল্য জানে না, গীতার মর্ম বোঝে না, তাই গীতা তারা গীতাকে হাত দিয়েও মিথ্যে কথা বলে। মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ কোনো দিনের জন্য কারো কাছ থেকে কিচ্ছু ধার করেনি, সব দিন সবাইকে দিয়ে এসেছে, কোনোদিন কারো কাছ থেকে কিচ্ছু নেয়নি। ভারতবর্ষের মাটিতে সব থেকে যে পশুটাকে, যে প্রাণীকে বেশি পরিমাণে হত্যা করা হয়, যাকে সব থেকে বেশি মেরে খায়, সে প্রাণীটার নাম কি জানেন? মুরগি। মুরগি কাটা হয় সব থেকে বেশি। আচ্ছা বলুন, মুরগি কিন্তু সকালবেলা ভোরে ঘুম থেকে ওঠে সবার আগে। যাদের বাড়িতে মুরগি আছে তারা জানে, ওঠে, উঠে ডাক দেয়, গৃহস্থকে জাগায়। ইতিহাস আমাকে শিক্ষা দিল, আমার বিবেক আমাকে শিক্ষা দিচ্ছে। এই যে আমার গুরুদেব বসে আছে পাশে, ইনি আমাকে আমার কীর্তনের শিক্ষক। হ্যাঁ, আমি প্রথমে কীর্তন শিখতাম আমার গ্রামের একজনের কাছে। আমার দ্বিতীয় কীর্তনের গুরু শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, সবাই চেনেন আপনারা। আর তারপরে ইনি হচ্ছেন আমার গুরু, এনার কাছে আমি কীর্তন শিখি। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা বাংলার যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব।
তাকে 15 বছর কাছে রেখে বাড়িতে থেকে কীর্তন শিখিয়েছেন নিজের কন্যা সমতুল্য মনে করে। হ্যাঁ, তবে এখন উনি খারাপ হয়ে গেছে, কেন কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে। চল চল ভক্তমণ্ডলী মায়েরা আমার গুরুদের শিক্ষা দিলেন, বলে মনে রেখো মুরগি সবাইকে ঘুম থেকে জাগায়, ঘুম থেকে ডেকে তোলে, মানুষ সে মুরগিকে বেশি পরিমাণে কেটে খায়। কেন জানেন? এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে যারা বারবার জাগাতে এসেছিল তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে মুরগির মতো। আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের জিজ্ঞাসা করবেন আমাদের হিরোকে, বলবে শাহরুখ খান, হিরোকে সালমান খান। কেন? দুটো গুলি খেয়েছে তাও মরেনি, নকল গুলি। হিরোকে বিনয় বাদল দীনেশ, হিরোকে সুভাষচন্দ্র বসু, হিরোকে বিপিন চন্দ্র পাল, ক্ষুদিরাম বসু দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছে। নায়িকা ঐশ্বরিয়া রায় নয়, নায়িকা দীপিকা পাডুকোন নয়, নায়িকা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে দেশের জন্য প্রাণ দিয়েছে। মাতঙ্গিনী হাজরা 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তুলে রেখেছিল বন্দে মাতরম। নায়িকা বলে তাকে। আজও পর্যন্ত যদি ছেলে মেয়েদের শিক্ষা না দেন তাহলে শিখবে কবে? উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি করছে বড় বড় ছেলে মেয়েরা, ডেকে যদি জিজ্ঞাসা করা হয় মহাপ্রভুর জন্ম কত সালে, মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, আর বলতে পারবি না, জানেই না, বলতে পারবেন, বলতে পারবেন। আপনি জিজ্ঞাসা করুন হরগৌরী পাইস হোটেল সিরিয়ালের নায়িকাকে, সঙ্গে সঙ্গে ঐশানী ঘোষ মুখে ঘুরছে, শর্ট করে বলে দেবে। কেন? হ্যাঁ, সিরিয়াল যারা করে না অভিনয়, ওরা নিজেরা সিরিয়াল দেখে না। কেন? ওরা ভয় পেয়ে যাবে যে এই চরিত্রে আমি অভিনয় করলাম কি করে। একটা ছেলেকে ধরে 10টা মেয়ে কাছাকাছি করছে। সব সিরিয়ালের একটাই কথা, সংসার ভাঙার গল্প, আর 5টা করে কুডনি, 1টা করে নায়কে, 6টা করে বউ। এই দেখছে মানুষে লাইন দিয়ে বসে। মনে রাখবেন, এ থেকে কোনোদিন শিক্ষা আমরা পাবো না। শিক্ষা যদি পেতে হয় 10-এ 5-এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মনে রাখবেন, আমেরিকার থেকে যারা ইস্কনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারা আমার দেশে এসে নাম বলতে পারে না, আমাদের ধর্মকে ভাঙিয়ে বড় লোক হয়ে গেল। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। ভক্তমণ্ডলী মায়েরা ছেলের শিক্ষা গ্রহণ করছে। আজকে বয়স কত? 15 বৎসর। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমায় দাও। মা বলে, জাল নিয়ে কি হবে? বলছে, যাবো নদীতে জাল ফেলার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী। হাতে জাল নিয়ে নিয়েছে। আপনারা দুমকি গ্রামের ভক্তবৃন্দ প্রথম দেখবেন হলুদ রঙের জাল, লাল পাড় দেওয়া, আগে দেখেননি কোনোদিন। হাতে জাল নিয়ে নিয়েছে, হাতে জাল নিয়ে বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, রাধার মানা হরি বংশীধারী, রাধার মনোহরি বংশীধারী, রাধার মানা হরি বংশীধারী, রাধার মনোহরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জাল ফেলে দিয়েছি, জালটা টানবো, জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের। তবে গানের মানেটা আমি বলতে পারবো না, আমার নিষেধ আছে। যার গুরুচরণ ধরে মানেটা শুনবেন, আমি গানটা গেয়ে দেই। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওগো
মোরা নদীর চারে সাপের মাথায় ব্যাঙের নজর ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়লো ধরা হাইকোর্টেতে বিচার পড়লো দেখি হাকিম তিনজন মরা রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চাষার যখন হয়নি জনম জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে হাল টানিবে কিসেরে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কে লিখেছে গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে ভোলা মনা মা দেখলাম নয়নে দেখলাম নয়নে কি অপরূপ প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাকা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের রাশি জালেতে উঠিল জলেতে উঠিল দুবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে ইটের টুকরোগুলো ঘরে নিয়ে গিয়ে বাবাকে বলছে বাবা তুমি ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেবো হ্যাঁ প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রভুপাদ বলতেন বলে কলিযুগের মানুষ তুলসী গাছে জল দেয় না বেগুন গাছে জল দেয় কেন বেগুন হলে বেগুন খেতে পাবে তুলসী গাছে তো বেগুন হবে না মনে রাখবেন তুলসীতে জল দিলে বেগুন হয় না ঠিকই কিন্তু তুলসীতে জল দিলে ভক্তির সঞ্চয় হয় অন্য কিছু হোক আর না হোক হ্যাঁ একজনে প্রচার করছে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে ইউটিউবে সে বলছে বলো
পাকিস্তান যদি তোমাদের উপরে অ্যাটাক করে, তোমরা মালা জপ করবে না বন্দুক ধরবে? শালা কি প্রশ্ন! মারেনি কেউ ধরে? হ্যাঁ, আরে মালা জপ কারা করে, বন্দুক কারা ধরে? সাধু কি বন্দুক ধরে নাকি? সমাজে চলতে গেলে, পৃথিবীকে সুন্দর রাখতে গেলে দুজনেরই দরকার। বন্দুকধারী পুলিশেরও দরকার, মালা জপ করা সাধুরও দরকার। সাধু আছে বলে সমাজ সুস্থ আছে, সাধু না থাকলে সমাজ সুস্থ থাকতো না। তাই যদি হতো তাহলে দেবতাদের সেনাপতিকে কার্তিককে রাখা হতো না। কেন? দেবতাদেরকে রক্ষা করার জন্য সেনাপতি দরকার, দেব সেনাপতি কার্তিক, যার পুজো হবে কদিন পর, হয়ে গেছে পুজো। মনে রাখবেন, দেবতাদের ঋষি যে দেবর্ষি নারদ। মনে রাখবেন, সব সময় সমাজে সবার দরকার আছে, ভালো লোকটারও দরকার, খারাপ লোকটারও দরকার। কিন্তু মনে রাখবেন, খারাপটা যদি ভালোকে ছাপিয়ে চলে যায় না, গোড়া থেকে ছেটে ব্যালেন্স করে দেওয়া হয়, যাতে বেড়ে যেতে না পারে। যারা বোঝার তারা বুঝে নেন। ওটা আমরা ছাড়বো না, হ্যাঁ, ওটা আমরা ছাড়বো না, ছাড়বে পাবলিক, ছেটে দিয়েওছে। এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে আর কি বলবো? ঝিকে মেরে তো আর বউকে শিক্ষা দিতে পারি না, কারণ আমার মেয়ে ছোট, ওর গায়ে ব্যথা লাগবে। বউ যা করছে করুক। কেন? জগতের কর্তা যে না ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। তুমি যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, তোমাকে কিন্তু ঠিক সময় এসে আসল জায়গাটায় পড়তে হবে। আরে ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এক্ষুনি বলছো মহাপ্রভুকে পুরীর পান্ডারা মেরে মাটিতে পুঁতে দিয়েছে, আবার বলছো মেরে পুরীর দেওয়ালে সেটে দিয়েছে, তার পরবর্তীকালে বলছো প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। যে লোককে মার্ডার করে দিয়েছে তার নামে জয়ধ্বনি কিসে? এ প্রশ্ন করবেন গান শুনতে গেলে যে স্যার, যাকে খুন করেছে তাকে জয়ধ্বনি দিতে বলছেন কি জন্য? এদের ন্যূনতম লাজ লজ্জা বলে কিছু নেই, তারপরেও এরা কথা বলে। হ্যাঁ, আর লোককে প্রশ্ন দেয়, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আসরের টাকা ফেরত দিয়ে চলে যাব। হ্যাঁ, লোকের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার প্রশ্নের উত্তর দিতে যাবে লোক। মনে রাখবে, সবাই যদি প্রশ্নের উত্তর দেবে তাহলে শুনবে কারা? সব সময়ের জন্য, সব সময়ের জন্য মনে রাখবেন, দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে ওটা হাসি পারে জলটাকে আলাদা করে দুধটাকে খেয়ে নিতে। হাঁসের মুখের মধ্যে সেই শক্তি দেওয়া আছে, ওটা মুরগি, কুকুর, গরু, ছাগল, বেড়ালে পারবে না। সকলে ধরার জন্য ছুটে যাচ্ছে, কিন্তু ছুটলে কি হবে? ধরবে যে কোনো একজন, চেষ্টা করবে সকলে, চাষ করে সকলে, ধান ফলে কপালে, আশায় বাঁচে চাষা, জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যাই হোক, তা এইরকম প্রতিযোগিতার মুখে দুজনকে ফেলা হয়। এক হচ্ছে রাধাপদ ঘোষ জেঠু, আর এক হচ্ছে আমাকে। কারণ আমাদেরকে নিয়ে বেশি বিতর্কটা উঠেছিল, কারণ আমরাই প্রথম প্রতিবাদটা জানিয়েছিলাম। লোকে আমাদেরকে খারাপ বলেছে, কেউ কেউ ভালোও বলেছে। মনে রাখবেন, আপনি যদি, আমি তো আর আইসক্রিম দোকানদার নয় যে সব মেয়ে আমাকে ভালো বলবে। ফুচকা দোকানদারকে সব বাড়ির বউরা ভালো বলে, আরে দাদা যা ফুচকা হয়েছে না। আমি ফুচকা দোকানদার নয়, সবার প্রিয় হব। আমি কারো কাছে খারাপও হব, কারো কাছে ভালো হব। তবে যাদের কাছে আমি খারাপ, আমি তাদের কাছে খারাপ হয়েই থাকতে চাই। কেন জানেন? যারা আমায় ভালোবাসে তাদের ভালোবাসার পরিমাণটা এত বেশি না, আমি খারাপগুলোর দিকে তাকানোর সময় পাই না। ওই জন্য খারাপগুলোকে আমি ঝেড়ে দিলাম গা থেকে। জঙ্গল দিয়ে চলতে গেলে অনেক পোকামাকড় গায়ে বসে, ও ঝেড়ে ফেলে দিয়ে চলে যেতে হয় সামনের দিকে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, বাবা গেল ইটের টুকরোগুলো ধোয়ার জন্য, যখনই ঘষা দিয়েছে তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। ওই যে ভগবান কথা দিয়েছিল রাজা হবে, সেই ইটের টুকরো একটু একটু করে ভেঙে বিক্রি করে বাজারে বাঁকুড়ায় তৈরি হলো মদনমোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, কিন্তু মন্দিরে ভগবান নেই। বাবা বলছে, খোকা আরেকবার জালটা নিয়ে মাঠে যা। ছেলে যাচ্ছে জাল নিয়ে জলে। এবার যাবার যখন 3 বারের বার জাল ফেলেছে, 3য় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে
কোলে নিয়ে নিজের ঘরে ফিরে আসছে। ভেবে কেন মরিস রে মন, যা হওয়ার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর হরি 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 বল, সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হওয়া তাই তো হবে, যেটুকু তো আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে নেবে, তোরে কাছে টেনে লবে, কাছে টেনে নেবে। যেটুকু তো আপন ভাবে নিতাই গৌর প্রমাণ হরি হরি বল। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনের পনে সঙ্গ পনে সপে দেবন ওই চরণে, মনের পনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, স্মরণ করো ওই দিন জনে, তোর জীবন ধন্য হবে, ও তোর জীবন ধন্য হবে, ও তোর জীবন ধন্য হবে, ও তোর জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভাবে নিতাই গৌর প্রমাণ হরি বল। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরে বসিয়ে দিয়েছে। ভগবানের দিকে তাকিয়ে বলছে, প্রভু আমি যেন তোমার এই সুন্দর উপরাশি দেখতে দেখতে পৃথিবীর মাটি থেকে চলে যেতে পারি।